হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই যে রান্নাগুলো শেয়ার করব, এটা ছিল আজকের না, এটা গতকালের রান্না। গতকাল এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে কেনই শুধু খিচুড়ি খাওয়ার চিন্তা ভাবনা নেব, একটুখানি কষা কষা করে চিকেনটা হয়ে যাক, তাও আবার একটা সিক্রেট মশলা দিয়ে। মশলাটি কিন্তু আমার না, মশলাটা তৈরি করেছে কর্তামশাই। চলো শেষ অবধি দেখো। প্রথমেই মাংসটাকে তো আমি যেভাবে করি সেভাবেই করছি। আলু ভেজে নিয়েছি, সেই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসটাকেও একটু লবণ হলুদ দিয়ে বেশ অনেকক্ষণ ভেজে নেব। দেখো আমি কিন্তু এখনও সুন্দর করে মাংসটা ভেজেই চলেছি। মাংস ভাজতে ভাজতে দেখো বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখাই, হয়তো বুঝতে পারছো না, এত সুন্দর বৃষ্টি হচ্ছে না, আজকের মাংস রান্না করাটা একদম সার্থক। দেখো মাংসটা ভাজতে ভাজতে কতটা কমে গেছে, মানে জল বেরিয়েছে। এবার আগে থেকে করে রাখা মশলার পেস্ট, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট, এটা আছে একদম বেসিক মশলা, সেটা দিয়েই করছি। তারপরে দিয়েছি ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে কষাবো। মাংসটাও কষা হচ্ছে আর বাইরেটা দেখো ঘন কালো হয়ে আসছে। একদম এই ওয়েদারের পারফেক্ট একটা ডিশ আজকে বানাচ্ছি। আমার আবার একটু নুন ঝালটা কম কম লাগছিলো বলে আরেকটু অ্যাড করে দিলাম। দেখো মাংস থেকে কত সুন্দর তেল বেরোচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা, দিয়ে আবারও একটু কষিয়ে টষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাংসটা যখন সেদ্ধ হচ্ছে তখন কর্তামশাই এসে বলল আমি মাংসের মধ্যে একটা সিক্রেট মশলা দেব, তাতে বলে মাংসের স্বাদ ভীষণ সুন্দর হয়। আমি বললাম আমি পারবো না, তুমি নিজেই করো। নিজেই করে নিল, কিছুই না, গোটা গরম মশলা আর একটু জিরে একটুখানি হালকাভাবে ভেজে নিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নিল, করে নামানোর আগে এই যে একটুখানি দিয়ে দিল, ব্যাস দিয়ে নামিয়ে নিল। সত্যি কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, একটু অন্য রকম।